সমবেত উপস্থিত জুমার মসজিদে মুসলিম ও মুসলিমা সমাজ, প্রশংসা, হামদ সানা, সব রকমের কৃতজ্ঞতা আল্লাহ রাব্বুল আলামিনের, যার বিশেষ দয়ায়, রহমতে, ভালোবাসায় আমরা এই মসজিদে উপস্থিত হতে পেরেছি। তাই সেই আল্লাহ রাব্বুল আলামিনের সংক্ষিপ্ত কৃতজ্ঞতা, সংক্ষিপ্ত প্রশংসায় আমরা বলি আলহামদুলিল্লাহ। তারপরে শান্তির ধারা বর্ষণ হোক রসুল আকরাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ওপর। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। বিভিন্ন সময়ে আমরা বিভিন্ন বক্তব্য শুনতে অভ্যস্ত, আর আমাদের এই মসজিদগুলোতে প্রতি সপ্তাহে আলহামদুলিল্লাহ, বিশেষ করে আমাদের অবিনাশপুরের মসজিদে প্রতি সপ্তাহে কম বেশি উলামা সমাজ আসেন, মাশায়েখরা আসেন, বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকরা আসেন এবং বড় বড় উলামাদের আগমন এই গ্রামটায় হয়। এই দিক থেকে অবিনাশপুরের একটা বৈশিষ্ট্যই বলেন আর ভালো দিকই বলেন বা ভালোবাসাই বলেন, নিঃসন্দেহে আছে। যার জন্যে আমাদের এই মসজিদে যারা আমরা নিয়মিত মুসল্লি বা যারা নামাজ পড়ি বা যারা বিশেষ করে জুমাতেও আসার চেষ্টা করি, সেই জুমার মুসল্লিরা বিভিন্ন মানুষের বিভিন্ন রকমের কথা শোনার সুযোগ পায় এবং তারা কোরআন হাদিস দিয়ে বিষয়বস্তু উল্লেখ করার চেষ্টা করেন বা তুলে ধরার চেষ্টা করেন এবং সেগুলোকে যথেষ্ট চেষ্টা করেন বুঝিয়ে কথা বলে নেওয়ার। তাই আমাদের সেই জায়গাটা থেকে যদি আমরা কথা বলি বা সেই জায়গা থেকে যদি আমরা কিছু বলার চেষ্টা করি, তাহলে আমাদের সহজ করে যেটা বলতে হয় সেটা হচ্ছে যে আমরা যে কথাগুলো শুনেছি বা শুনছি বা আগামীতে শুনবো, সেটার একটাই নিয়ত হওয়া উচিত, সেটা হচ্ছে যে আমরা সেটাকে বাস্তব জীবনে আমল করব ইনশাআল্লাহ। এটা যদি নিয়ত থাকে তাহলে একজন মানুষের জীবনে এর চাইতে বড় আর কিছু হতে পারে না, যে সে যা শুনলো, যা তার কাছে উপস্থাপন করা হলো, যার কাছে যা রাখা হলো, সেই বিষয়গুলো সে উপলব্ধি করলো এবং সেটাকে মানার চেষ্টা করলো। যার জন্যে আমরা সেই দিকটায় প্রথমে একটা পাকাপোক্ত নিয়ত রেখেই নিই, চিরস্থায়ী নিয়ত একটা। এটা সাময়িক নয় যে আজকের দিনের জন্য বলছে, এমনটা না। চিরস্থায়ী একটা আকিদা, ঈমান এটা রাখেন বা একটা টার্গেট রাখেন, উদ্দেশ্য রাখেন। এই জুমায় আমরা যাব, জুমায় আমরা গিয়ে বক্তব্য শুনবো আর সেই বক্তব্যগুলোকে আমরা নিজের জীবনে প্রয়োগ করার চেষ্টা করব ইনশাআল্লাহ। সেটা যদি ব্যক্তি জীবনের বিষয় হয় তো অবশ্যই ব্যক্তি জীবনেই প্রয়োগ করব, যদি সেটা পারিবারিক জীবনে হয় তো সেখানেও আমরা প্রয়োগ করার চেষ্টা করবো ইনশাআল্লাহ। ঠিক একইভাবে যদি সেই বিষয়গুলো সামাজিক জীবনের ক্ষেত্রে হয় বা রাষ্ট্রীয় জীবনের ক্ষেত্রে হয় তো সেটাও আমরা ঠিক সেই জায়গাতে আমরা সেটাকে পালন করার চেষ্টা করব ইনশাআল্লাহ। 2 নম্বর দিক, বর্তমান সময়ে যে বিষয়টা চলছে সেই নিয়ে দু একটি কথা বলে আমি আমার বক্তব্য দিকে আগে বাড়বো। সেটা হচ্ছে যে বর্তমান সময়ে বিশেষ করে এখন যেটা চলছে, একটা SIR নিয়ে একটা লম্বা চওড়া অনেক কথাই শুনছি আমরা, দেখছি আমরা। আর যেহেতু আমরা মোবাইলের সঙ্গে যুক্ত, মোবাইলের সাথে সোশ্যাল মিডিয়ার সাথে আমরা অনেক বেশি জড়িয়ে আছি, অনেক বেশি যুক্ত হয়ে আছি। আর প্রতিনিয়তই আমরা কথা পাই, খবর পাই। যেমন খবর না পাওয়াটা সমস্যার একটা কারণ, খবর বেশি পাওয়াটাও সমস্যার একটা কারণ। খবর বেশি পাওয়াটাও সমস্যার একটা কারণ। আপনি জানতেন না, সমস্যাই নেই, যা হচ্ছে হবে, যা হবে দেখা যাবে। আপনি যখন জানতে পারছেন এর বিপরীত দিকটাও, যে কী ক্ষতি হতে পারে, কী সমস্যা হতে পারে, তখন তাকে নিয়ে অকারণটা আতঙ্ক ভাব আমাদের মধ্যে দেখা যাচ্ছে। আর মনে হচ্ছে যেন যে এই SIRটা শুধুমাত্র মুসলমানদের জন্যেই করা হচ্ছে। এটা কিন্তু আদৌ মোটেও নয়। যার জন্য আমি একটা আশ্বস্ত করতে পারি, যেটা বলতে পারি সেটা হচ্ছে এটাই, যে আমরা মুসলিমরা আল্লাহকে ভয় করি, আল্লাহর প্রতি ভরসা রাখি, আর সেই ভরসার পরিপ্রেক্ষিতে আমরা সেই টার্গেট আগিয়ে চলি। বাকি দিকেও দেখা দরকার নেই, আমাদের দরকার আছে কি না, দেখতে হবে না, দেখা প্রয়োজন থাকছে না। এখন সেটা সিদ্ধান্ত ঠিক না ভুল সেটা তো সরকার বলবে, সেটা আমি কথা বলছি না। সেই সিদ্ধান্ত কতটা ঠিক কতটা ভুল সেটাও বিপক্ষে দলের লোকেরা বলবে। কিন্তু আমরা জনগণ যারা, সাধারণ মানুষ যারা, আমরা এত জড়িয়ে পড়ছি কেন? দরকার ছিল কি খুব একটা? জি না, এতটা নয়। কারণটা কি? আমরা অকারণে অনেকখানি আতঙ্ক বেশি করে ফেলছি, আতঙ্কিত বেশি হয়ে পড়ছি, যেটা ইসলামিক দৃষ্টিকোণ থেকে মোটেও উচিত নয়। কারণ যে ব্যক্তি আল্লাহকে ভয়, আমরা যেটা জানি একটা অসুল বলে মনে করি, আমরা জানি যেটা, যারা আল্লাহকে ভয় করে তারা পৃথিবী কাউকে কোনো বিষয়কে ভয় করে না। তারা ভয় করছি কেন আমরা? বা যারা আল্লাহকে ভয় করে না, পৃথিবীর সবাইকে ভয় করে, তাহলে আমাদের ব্যাপারটা কী আসলে? যার জন্য আমাদেরকে
একটা জায়গায় আশ্বস্ত হতে হবে, এক জায়গায় আমাদেরকে স্থির হতে হবে যে আমাদেরকে আতঙ্কের কিছু নেই। আমরা বিষয় যেটা হচ্ছে যে যদি কোনো পদক্ষেপ নেওয়া হয়, কোনো আইন পাস করা হয়, কোনো নিয়ম চালু করা হয়, আমাদেরকে সাথ দিতে হতে পারে প্রয়োজনে, যেহেতু আমারও স্বার্থ সে জড়িয়ে আছে, আমাকে সেখানে ডকুমেন্টস পেশ করতে হতে পারে, প্রুফ রাখতে হতে পারে। সবথেকে বড় সমস্যা আমাদের এটাই যে আমরা আসলেই কাগজের ব্যাপারে আমরা যথেষ্ট পিছিয়ে আছি, এটা না বলা কিছু নেই। আর এটার জন্যই হয়তো আমাদের মধ্যে একটু হয়তো অকারণে আতঙ্কটা বেশি হচ্ছে। তবে আমরা যেহেতু মুসলিম, অতএব সেই দিক থেকে আমাদের উচিত সেই আতঙ্কটা আমাদের মন থেকে ফেলে দেওয়া, মুছে দেওয়া, এবং যেটা দরকার লিগালি যে বিষয়টা আমাদের প্রয়োজন রয়েছে বা যৌক্তিক দিক থেকে যেটা আমাদের প্রয়োজন আছে সেটা নিয়ে আমরা আগে বাড়তেই পারি বা প্রমাণপত্র আমরা রেডি করতেই পারি। অর্থাৎ এই দিকটা আমার মাথায় রাখি, যার জন্য এই আতঙ্কটা আমরা মোটেও রাখবো না। আজকের যে বিষয়টা নিয়ে আমি দু একটি কথা বলবো সেটা হচ্ছে যে আজকের যেটা বর্তমান আমি যে আয়াতটা পড়েছি এবং যে হাদিসটা পড়েছি, হাদিস এবং কোরআনের আয়াত এবং এছাড়াও আরও বেশ কিছু আয়াত হাদিস আসবে, সেগুলো সামনে যে বক্তব্য রাখবো আজকে সেটা হচ্ছে যে পাপ মোচনে সহায়ক বিষয়াদি 10টি রয়েছে আমাদের। অর্থাৎ যে সকল কাজগুলো করলে আমাদের পাপ মিটে যাবে, পাপ নষ্ট হবে বা নেকির রাস্তা খুলতে পারে। আমি এই বিষয়ে কথা বলবো। কেন বলবো কথাটা সেটাও পরে কথা বলবো ইনশাআল্লাহ। সেখানে বেশ কিছু পয়েন্ট আছে যার উদ্দেশ্য একটা বিশেষ রয়েছে অবশ্যই কথা। তবে অনেক সময় যে বিষয়টা হয়, আমরা অনেক সময় একটা দিকে যেমন আতঙ্ক এই দিকটাই হচ্ছে দুনিয়াবি দিক থেকে, অন্যদিকে আমরা আতঙ্কিত হয়ে পড়ি, অনেক সময় আমরা নিরাশ হয়ে পড়ি যে আমরা হয়তো প্রতিনিয়ত প্রত্যেক ক্ষেত্রে উঠতে বসতে চলতে ফিরতে লেনদেনের ক্ষেত্রে উঠা বসা করতে গিয়ে আমরা বিভিন্ন পাপে জড়িয়ে পড়ছি। তা আমাদের পাপ এত বেশি হয়ে গেছে যে হয়তো আল্লাহ মাফ করবে কিনা, এটা একটা মাথায় কাজ করতে পারে। এই আতঙ্কটা কাটানোর জন্য আজকের বিষয়বস্তু এটাই যে ওই সকল বিষয়াদি যেগুলো করলে বা যেগুলো আপনি সামনে রাখলে আপনার হয়তো পাপ কমে যাবে আর নেকির রাস্তা খুলবে। আর যত বেশি আমাদের নেকির রাস্তা সহজ হবে, যত বেশি পাপের রাস্তা ছোট হবে, তত বেশি কিন্তু পরবর্তী আরও নেকির রাস্তা আমাদের সামনে স্পষ্ট হবে আর পাপের রাস্তাগুলো আস্তে আস্তে সংকীর্ণ হবে, বন্ধ হওয়ার সম্ভাবনা থাকবে। তারপরে মনে করি যে এই যে আমরা পাপমুখী জীবনে উঠতে বসতে অভ্যস্ত হয়ে পড়ছি, বিভিন্ন রকমের পাপে জড়িয়ে পড়ছি, এটা যে কোনো ব্যক্তির জন্য পড়ছি, কোনো পরিবেশের কারণে পড়ছি বা কোনো সমাজের কারণে পড়ছি, এমনটা সব ক্ষেত্রে কিন্তু সঠিক নয়। অনেক ক্ষেত্রে সঠিক আছে অবশ্যই, কারণ আমরা যেখানে বসবাস করি সেখানে বিভিন্ন রকমের পাপের একাধিক রকমের উপকরণ থাকে, আর সেই উপকরণে আমরা শিকার হয়ে যাই, না চাইতে আমরা সেখানে বাধ্য হয়ে সামিল হতে ভয় বা সামিল হয়ে যায় না বুঝে, থাকতে পারে এটা। তারপরও যদি আপনি চেষ্টা